নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য আছে সেগুলোর পণ্যের মূল্য স্থিতিশীল রাখা। ফেনীতে র্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান, 4 প্রতিষ্ঠানকে জরিমানা। ফেনী জেলা সদর এলাকায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীল রাখতে ঝটিকা অভিযান পরিচালনা করেছে র্যাব 7 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ 25 ফেব্রুয়ারি 2026 তারিখ সকাল 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত ফেনী সদর থানার বড় বাজার সহ বিভিন্ন কাঁচা বাজার, মাছ মাংসের দোকানে ও ফলের আড়তে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, কতিপয় অসাধু ব্যবসায়ী সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তদারকিকালে দেখা যায় বেশ কিছু প্রতিষ্ঠানে হালনাগাদ মূল্য তালিকা টাঙানো নেই এবং নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে বেশি দামে পণ্য বিক্রি করা হচ্ছে। এই অপরাধে 4টি প্রতিষ্ঠানকে মোট 14,000 টাকা জরিমানা করা হয়। র্যাব 7 সিপিসি 1 ফেনী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ARM মোজাফফর হোসেন জানান, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং ভেজাল নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য আছে সেগুলোর পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল এবং মজুতদারি নিয়ন্ত্রণ, সেই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করছি। তো আমরা এই অভিযানকালে আমরা ফেনী বড় বাজারস্থ বিভিন্ন কাঁচা বাজার এবং মুদি দোকানগুলো আমরা পরিদর্শন করি এবং মহিপালের ফলের আড়তগুলো আমরা পরিদর্শন করি। পরিদর্শনকালে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি আমরা পরিলক্ষিত করি, যেমন পণ্যের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করা এবং কিছু কিছু ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ মালামাল সংরক্ষণ করা। সো এই সমস্ত ছোটোখাটো ত্রুটি বিচ্যুতির কারণে বিভিন্ন দোকানকে কিছু জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের নির্দিষ্ট বিধান অনুসরণ করে তাদেরকে জরিমানা করা হয়। তো আমাদের এই অভিযান আজকেই শেষ না, রমজান চলাকালীন এবং আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ তথা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভেজাল এবং মজুতদারি নিয়ন্ত্রণ করা। আমরা দোকানদার ভাইদেরকে বলবো, আপনারা এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলবেন। সেই সাথে যদি সাধারণ ক্রেতা সাধারণ যারা আছেন তাদেরকে আমরা বলবো, যদি কোনো বিচ্যুতি পরিলক্ষিত হয় র্যাব অথবা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। অভিযানে দণ্ডিত প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।